আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। প্রবাসী ভাইদের জন্য নতুন একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। কলিং ভিসায় কর্মী নিচ্ছে মালয়েশিয়া। আবেদন করবেন যেসব খাতে। মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগের কোটায় কলিং ভিসা আবেদনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ান ইসমাইল জানিয়েছেন, আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই আবেদন কার্যকর করা যাবে। তিনি জানান, কৃষি, বাগান ও খনি খাতের সব উপখাতে বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা যাবে। এছাড়া যেসব খাতে নির্দিষ্ট কিছু উপখাতের জন্য অনুমতি দেওয়া হয়েছে। নির্মাণ খাতে শুধু সরকারি প্রকল্প সংশ্লিষ্ট উপখাতে বিদেশি কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হবে। আর উৎপাদন খাতের ক্ষেত্রে নতুন বিনিয়োগ প্রকল্পগুলোর জন্য বিদেশি কর্মী নেওয়া যাবে, যা মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অনুমোদন দেবে। আবেদন জমার নতুন নিয়ম। এবারের আবেদন শুধু সংশ্লিষ্ট খাতের এজেন্সিগুলোই জমা দিতে পারবেন। আগে যেভাবে বিনিয়োগ এজেন্ট বা বিনিয়োগকর্তারা সরাসরি আবেদন করতেন, এবার আর তা করা যাবে না। অনুমোদন প্রক্রিয়া প্রথমে ফরেন ওয়ার্কস টেকনিক্যাল কমিটি যাচাই করবে এবং পরে যৌথ কমিটি চূড়ান্ত করবে। বিদেশি কর্মী নিতে চলতি বছরের শেষ পর্যন্ত মোট 24,67,756 জনের কোঠা বহাল থাকবে। তবে 13তম মালয়েশিয়া পরিকল্পনা অনুযায়ী 2026 সালের প্রথম বা দ্বিতীয় প্রান্তিক থেকে বিদেশি কর্মীর সংখ্যা সর্বোচ্চ 10% মধ্যে সীমাবদ্ধ করা হবে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন খাতে আবেদন করা যাবে। কৃষি খাত, বাগান খাত, খনি খাত, সেবা খাতের উপখাত, পাইকারি ও খুচরা ব্যবসা, স্থল গুদাম, নিরাপত্তা প্রহরী, ধাতু ও ভাঙ্গারি ব্যবসা, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো পরিবহন, ভবন পরিষ্কার। নির্মাণ খাত শুধু সরকারি প্রকল্প। উৎপাদন খাত নতুন বিনিয়োগ প্রকল্প MIDA অনুমোদিত।